আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি চটপটের ভিডিও নিয়ে। তো এখানে আমি ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সকালে সেদ্ধ বসিয়ে দিব। এখন কিছু আলু দিয়ে দিছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু আদা আর একটু রসুন বাটা দেব। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ দিলাম। তারপরে যে যেমন ঝাল খান তেমন মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিছি আর একটু গরম মশলার গুঁড়া। আমরা বাসায় এভাবেই চটপটি রান্না করি। তারপর এটাকে এখন আমি ফুটিয়ে নেব। ফোটানোর পরে ভালো মতো সিদ্ধ করার পরে চটপটির মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি আলুগুলো উঠিয়ে নিছি। উঠানোর পরে আমি আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে চটপটির সাথে মিক্স করে ফেলবো। এই যে আমার আলুগুলো ম্যাশ করা শেষ। এখন আমি চটপটিতে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে এরপরে চটপটিটাকে একটু বাগার দিয়ে নিব। যেহেতু আমি এখানে কোনো কাঁচা তেল ইউজ করিনি, সেজন্য আমি এখানে একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। আলুটাকে ভালো করে মিক্স করে এরপর একটু টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে, লবণ এবং মশলার। এই যে আমার এখানে বাগারও রেডি। তো আমি এখন বাগারটা দিয়ে ফেলবো। দিয়ে ফেলার পরে এই যে এখন একদম ভালো মতন একবার ব্লক আসলে আপনার চটপটি একদম রেডি। এরপরে পছন্দ মতো ডিম, সালাদ, লেবু বা তেঁতুলের টক, যে যেটা দিয়ে খাইতে পছন্দ করেন সে সেটা দিয়েই খাবেন। তো আমি লেবু দিয়েই ভালো লাগে আমার কাছে। লেবু টকটাই ঘ্রাণ হয়, ভালো হয়। এরপর আমি উপরে ডিম কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। তারপরে সালাদটা কুচিয়ে নিয়েছিলাম। এরপরে খেতে চলে আসছি সবাই। এখন আমার ছেলে রিভিউ দিবে খাওয়ার ভিডিও। বাট ও খাইতে গেলে সব কিছু এদিক সেদিক অনেক নাড়াচাড়া করে। আর অনেক গরম ছিল, তো ওই জন্য খাইতে পারতেছিল না। ও শুধু নাড়াচাড়াই করতেছিল। যাই হোক, এরপরে হচ্ছে ও একটা উঠাবে খাইতে, কিন্তু তাও সে হু দিতে দিতে পড়েই গেল। এরপরে হচ্ছে সে খাবে, খেয়ে বলবে যে মাম্মাম অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।